এমসিকিউ সিরিজের 4 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখে ভালোভাবে প্র্যাকটিস করেছো। অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আজকের ভিডিওটাও একইভাবে তোমরা দেখবে এবং প্র্যাকটিস করবে। আচ্ছা, প্রথম কোশ্চেন আজকের ভিডিওতে আছে, বার্ষিক 2p% সরল সুদের হারে কোন মূলধনের 3p বছরের সুদ p টাকা হলে মূলধন কত? এখন আমাদেরকে মূলধনটা বের করতে বলেছে। আমরা যদি মূলধনটাকে এ ধরে নিই, তাহলে ইন্টারেস্ট আই হয় মূলধন মানে এ আর টি বাই 100। এখান থেকে মূলধনের সুদটা বলে দিয়েছে পি টাকা, বছর টাইম বলে দিয়েছে 3p, আর ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট বলেছে 2p%। তাহলে এখান থেকে আমরা এ বের করব। তাহলে এ এর ভ্যালু হয়ে যাবে i ইনটু 100 বাই আর টি। এখানে প্রত্যেকটা টার্মের আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে ইন্টারেস্ট আই পেয়েছি পি টাকা, পি ইনটু 100 বাই রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 2p%, 2p ইনটু টাইম হচ্ছে 3p বছর। বসিয়ে দিলাম এগুলো সব। এবার একটা পি এখানে কেটে যাবে, তাহলে উপরে থাকছে আমাদের 100 বাই নিচে 3 ইনটু 2 6p টাকা। তাহলে আমরা এখান থেকে আসল পেয়ে গেলাম 100 বাই 6p টাকা। অপশন আছে বি তে 100 বাই 6p টাকা। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে আমাদের, ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন। তাহলে সমীকরণটি হবে না দ্বিঘাত। তাহলে দ্বিঘাত সমীকরণে x এর পাওয়ার থাকে 2, x এর পাওয়ার থাকে 2 দ্বিঘাত সমীকরণ। এখন যদি আমরা সমীকরণটিকে দ্বিঘাত না করতে চাই, তাহলে x² টার্মটাকে আমাদেরকে সমীকরণ রাখতে হবে না। তাহলে সমীকরণ থেকে x² টার্মটা যদি আমরা উড়াতে চাই বা আউট করে দিতে চাই, তাহলে করতে হবে আমাদের কি, x² যে সহগ আছে সেটাকে 0 করতে হবে। x² সহগ 0 হয়ে গেলে সমীকরণটা হবে a এর ভ্যালু হয়ে যাবে 0। তাহলে ওইখান থেকে bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এটা থাকবে। তাহলে এটা হবে তখন রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ। তাহলে সমীকরণটি দ্বিঘাত কখন হবে না? a যদি 0 হয় তখন সমীকরণটি আর দ্বিঘাত থাকবে না। তাহলে আমরা অপশনটা পাচ্ছি উত্তর অপশন সি তে, a ইজ ইকুয়াল টু 0 হলে সমীকরণটি আর দ্বিঘাত হবে না। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে আমাদের, সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত। এখন আমরা জানি এখানে জাস্ট আয়তনের যে অনুপাতের ফর্মুলা আছে সেগুলো ইউজ করলেই হবে। প্রথমে বলেছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হয় পাই আর স্কয়ার এইচ ইজ টু নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই আর স্কয়ার এইচ। আর লাস্ট যেটা বলা আছে নিরেট গোলক, নিরেট গোলকের আয়তনের অনুপাত ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব। এখানে চোঙের ক্ষেত্রে ধরলাম আমরা r1 h1 r2 h2, আর গোলকের ক্ষেত্রে ধরলাম r3। এখন বলা আছে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা, সেগুলো প্রত্যেকটাই সমান আছে। তাহলে অঙ্কের শর্ত অনুযায়ী আমরা কি ধরতে পারি, r1 is equal to r2 is equal to r3 এবং h ও সমান আছে। সেগুলো এই চারটি যদি আমরা সমান এই r ধরে নিই, তাহলে প্রত্যেকের ভ্যালু আমরা এখানে যদি বসিয়ে দিই, এখানে হবে পাই r স্কয়ার ইনটু h1 এর জায়গায়ও r বসাবো ইজ টু 1/3 পাই r2 স্কয়ারের জায়গায় আমরা r2 ধরে নিয়েছি r তার স্কয়ার ইনটু h2 ধরে নিয়েছি r, যেহেতু প্রত্যেকই সমান তাহলে এখানেও r হবে ইজ টু 4/3 পাই r কিউবের জায়গায়ও r বসবে। তাহলে 4/3 পাই r কিউব এখানে হবে অনুপাতের চিহ্ন। তাহলে এখানে ফাইনালি আমরা ক্যালকুলেট করলে এখান থেকে পাবো পাই r কিউব ইজ টু 1/3
পাই আর কিউব ইজ টু 4/3 পাই আর কিউব। এখান থেকে পাই আর কিউব টার্মগুলো প্রত্যেকটা অনুপাত থেকে কেটে যাবে, পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব। তাহলে আমাদের পড়ে থাকছে 1:1/3 আচ্ছা, এগুলো ভগ্নাংশ থেকে যদি আমরা পূর্ণ সংখ্যায় আনতে চাই তাহলে প্রত্যেকটা টার্মকে আমাদেরকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 3:1/3 * 3 হবে 1:4/3 * 3 হবে 4। তাহলে আমরা ফাইনাল যে অনুপাতটা পাচ্ছি সেটা হচ্ছে 3:1:4। এই উত্তরটা আছে আমাদের অপশন ডি তে। তাহলে ফাইনাল অ্যানসার আমাদের হয়ে গেল অপশন ডি, 3:1:4। নেক্সট কোশ্চেন আমাদের বলা আছে x - 1/x = 5√2 হলে x² + 1/x² এর মান কত? তাহলে বলা আছে x - 1/x = 5√2। আমাদের কাছে চেয়েছে x² + 1/x² এর ভ্যালু। তাহলে x কে যদি আমরা a ধরি আর 1/x কে যদি আমরা b ধরি তাহলে আমাদের দেওয়া আছে a/b এর ভ্যালু। এখন তোমরা বীজগণিতের সূত্র পড়েছো a² + b², এই যে এটা ইকুয়াল টু লেখা যায় a - b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা a - b পেয়েছি, এখানে x - 1/x এটাই আছে a - b এর ভ্যালু। তাহলে এটার ভ্যালু আমরা পেয়েছি। তাহলে এটা এইখানে লিখবো এই ফরম্যাটে। এখানে লিখলে হবে x - 1/x তার হোল স্কয়ার প্লাস 2 * x * 1/x। a = x আর b = 1/x। তাহলে x - 1/x এর ভ্যালু আমরা পেয়েছি 5√2 তার হোল স্কয়ার প্লাস 2 এখানে x আর ax কেটে যাবে, থাকবে আমাদের শুধু 2। তাহলে এটা স্কয়ার করে যদি তাহলে হবে 5 * 5 * √2² 2 প্লাস বাইরে 2। এখানে স্কয়ার করে দিলে আমরা পাচ্ছি মাল্টিপ্লাই করলে 50 প্লাস বাইরে 2। তাহলে হচ্ছে অ্যাড করলে 52। তাহলে অ্যানসার আমরা যেটা পেলাম ফাইনালি x² + 1/x এর ভ্যালু হচ্ছে 52। উত্তরটা আমরা পাচ্ছি অপশন সি তে। তাহলে ফাইনাল অ্যানসার হয়ে গেল অপশন সি। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। ভিডিওর 5 নম্বর কোশ্চেন আমাদের বলা আছে cos 40° + θ - sin 50° - θ পুরোটা মাল্টিপ্লাইড বাই 4⁻10 এর মান হলো কত সেটা বের করতে বলেছে আমাদেরকে। তাহলে এখান থেকে যদি আমরা সলিউশন করি cos 40° + θ - sin 50 এর জায়গায় আমরা লিখতে পারি 90 - 40, আর থিটা ছিল - থিটা, সেটা থেকে গেল -থিটা। তাহলে বাইরে ছিল 4⁻10। এখান থেকে নেক্সট স্টেপে আমরা করব কি cos 40° + θ যেমন ছিল সেরকমই থাকলো মাইনাস sin -40 আর -থিটা থেকে আমরা মাইনাসটা কমন নেব। তাহলে হবে 90°, মাইনাসটা যদি কমন নিই তাহলে ভেতরে থাকবে 40 + থিটা। পুরোটা মাল্টিপ্লাইড বাই 4⁻10। তাহলে এখান থেকে আমরা পাবো cos 40° + θ যেই রকম ছিল সেই রকম থাকলো মাইনাস sin 90°, মাইনাস এইটাকে যদি আমরা অ্যাঙ্গেল একটা ধরে নিই, অ্যাঙ্গেল আলফা ধরি, তাহলে এটা পাচ্ছি আমরা sin 90 - আলফা। তাহলে sin 90 - আলফা যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি cos আলফা। sin 90 - আলফা = cos আলফা লেখা যায়। তাহলে এইখান থেকে পুরোটার জায়গা লিখতে পারি আমরা sin এর জায়গায় cos 40 + থিটা, যেখানে 40 + থিটা = আমরা ধরে নিয়েছি আলফা। তাহলে ফাইনালি পেয়ে গেলাম ইনটু বাইরে ছিল 4⁻10। এখান থেকে আমরা পেলাম cos 40° + থিটা মাইনাস cos 40° + থিটা। তাহলে দুটো যেহেতু একই টার্ম আছে তাহলে এটা মাইনাস মাইনাস হয়ে গিয়ে
ভিতরে আমাদের পড়ে থাকবে 0, বাইরে পড়ে আছে 4 টু দি পাওয়ার 10। তাহলে 0-এর সঙ্গে যে কোনো টার্ম বা যে কোনো নাম্বার মাল্টিপ্লাই করলেই আমরা ভ্যালু একটাই পাই, সেটা হয় 0। তাহলে পুরো যেটা আমাদের রাশি দেওয়া ছিল সেটার ফাইনাল অ্যান্সার বা ফাইনাল ভ্যালু আমরা পেলাম 0। এটা পাচ্ছি আমরা অপশন এ তে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল অপশন এ 0। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। ভিডিওর নেক্সট কোশ্চেনে বলা আছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক ও কর্ণের দৈর্ঘ্য d একক হলে a আর b এর মধ্যে সম্পর্কগুলো কি সেটা বের করতে হবে। এখন তোমরা সবাই নিশ্চয়ই জানো ঘনকের যদি বাহু দেওয়া থাকে তাহলে তার কর্ণ খুব সহজে আমরা বের করতে পারি। ঘনকের কর্ণ হয় √3 ইনটু বাহু। এখন কর্ণ দেওয়া আছে d ইকুয়াল টু হবে √3 ইনটু বাহু a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √3 ইনটু a ইজ ইকুয়াল টু d। তাহলে রিলেশনটা আমরা খুব সহজে পেয়ে গেলাম, √3a ইজ ইকুয়াল টু d। উত্তরটা পাচ্ছি আমরা অপশন বি তে। তাহলে ফাইনাল অ্যানসার হয়ে গেল অপশন বি। আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের বলা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি এর মান হলো কত? এখন তোমরা একটা উপপাদ্য পড়েছো এবং প্রমাণ করেছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় সম্পূরক কোণ। তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে হবে সেটা 180 ডিগ্রির সমান। তাহলে অ্যাঙ্গেল এ যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোণ হয় তাহলে তার অপোজিট কোণ বা বিপরীত কোণ হবে অ্যাঙ্গেল সি, এবং সেই দুটো যোগ করে হবে 180 ডিগ্রি, বা সেই দুটো হবে পরস্পর সম্পূরক কোণ। তাহলে এখান থেকে আমরা পাবো অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। এখন অ্যাঙ্গেল এর মান বলে দিয়েছে আমাদেরকে 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন উত্তর আছে আমাদের রেডিয়ানে। তাহলে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাচ্ছি 3 16 18। তাহলে পাই বাই নিচে থাকছে 3 রেডিয়ান। তাহলে আমরা উত্তরটা পাচ্ছি অপশন সি তে। ফাইনাল আনসার হয়ে গেল অপশন সি, পাই বাই 3 রেডিয়ান। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনে আমাদের বলা আছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান, ব্যাসার্ধ কত? এখন আমরা জানি গোলকের আয়তন একটা সহজ ফর্মুলা আছে 4/3 পাই আর কিউব, এবং বক্রতলের ক্ষেত্রফলের বের করার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। অঙ্কে বলেছে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল দুটো সমান। তাহলে এখান থেকে আমরা পাবো পাই পাই কেটে যাবে, 4 আর 4 কেটে যাবে, এখানে আছে আর কিউব আর এখানে আছে আর স্কয়ার। তাহলে আর স্কয়ার যদি কেটে দিই তাহলে এখানে পড়ে থাকবে আর। তাহলে 1/3 আর ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 3 একক। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা অপশন সি তে 3 একক। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন আমাদের বলা আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 5 থিটা এর মান কত? এখন বলে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2। আমরা জানি cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে tan থিটা প্লাস cot থিটার জায়গায় আমরা লিখব 1/tan থিটা ইজ ইকুয়াল টু 2। এখান থেকে tan থিটা নিচে থাকলো, tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে।
এখান থেকে হবে tan স্কয়ার থিটা প্লাস 1, এটাকে রাইট হ্যান্ড সাইডে 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেব নিচে tan থিটাকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে থাকবে 2 tan থিটা। নেক্সট স্টেপে আমরা রাইট হ্যান্ড সাইডে 2 tan থিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, তাহলে হবে tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 tan থিটা ইজ ইকুয়াল টু 0। এইখানে একটা আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, যেখানে a ইজ ইকুয়াল টু tan থিটা, b ইজ ইকুয়াল টু 1 আর 2 ইনটু a ইনটু b ইনটু 1 আছে এখানে, tan থিটার সঙ্গে 1 মাল্টিপ্লাই করে ধরলে তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এর ফরম্যাটে আমরা এটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে tan a এর জায়গায় হচ্ছে tan থিটা মাইনাস 1 b এর জায়গায় হচ্ছে 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো tan থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমাদের চেয়েছে tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 5 থিটার ভ্যালু, তাহলে tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 5 থিটা এটার ভ্যালু যদি আমরা বের করি, তাহলে এখানে cot এর জায়গায় 1/tan লিখতে পারি, তাহলে পাবো আমরা tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস 1/tan থিটা পাওয়ার 5। এখানে আমরা tan থিটার ভ্যালু পেয়েছি 1 প্লাস 1 এখানেও tan থিটার ভ্যালু বসে যাবে 1, তাহলে এখান থেকে হচ্ছে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে ফাইনাল অ্যান্সার tan টু দি পাওয়ার, ফাইনাল অ্যান্সার যেটা বলেছে আমাদের এটার ভ্যালু পেয়ে গেলাম আমরা 2। অপশন সি তে আছে আমাদের উত্তর 2, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল অপশন সি 2। দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। আজকের ভিডিওর শেষ কোশ্চেন বলা আছে কোন অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত হলো কত। এখন তোমরা সবাই জানো যে কোনো অংশীদারি ব্যবসায় অংশীদার অর্থাৎ পার্টনাররা যে হারে মূলধন বিনিয়োগ করে তাদের লভ্যাংশ সেই অনুপাতেই তারা পায়। তাহলে মূলধন এর অনুপাত এবং লভ্যাংশের অনুপাত হয় সমান, তাহলে মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু হয়ে যাবে লভ্যাংশের অনুপাত। এখন এখানে বলে দেওয়া আছে লভ্যাংশের অনুপাত 1/2:1/3, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, মূলধনের অনুপাত সমান লিখতে পারি 1/2:1/3। এটা উত্তর চলে আসলে আমাদের ভগ্নাংশে, কিন্তু আমাদেরকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হয় তাহলে 2 আর 3 এর লসাগু দিয়ে আমাদেরকে প্রত্যেকটা রাশিকে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে হাফ ইনটু 6 ইজ টু 1 এর 3 ইনটু 6 মাল্টিপ্লাই করে দিলে আমরা পাচ্ছি 3 আর ওইদিকে পাচ্ছি 2। তাহলে আমরা পেয়ে গেলাম মূলধন অনুপাত হচ্ছে 3:2। আমরা উত্তরটা পাচ্ছি অপশন বি তে, উত্তর হয়ে গেল অপশন বি 3:2। আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট করলাম 10টা কোশ্চেন। আশা করি তোমরা সকলে আগামী দিনেও যে ভিডিওগুলো আসবে সেগুলো ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে। এবং আগের যে ভিডিওগুলো আমরা করেছি টোটাল 40টা এমসিকিউ আজকে কমপ্লিট করলাম, সেগুলো প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আশা করব তোমরা তোমাদের ফাইনাল এক্সামে অঙ্কে খুব একটা দারুণ মার্ক পাবে তোমরা প্রত্যেকে। থ্যাংক ইউ।